সব জিনিসের দাম কমলে ভালো হইব, সরকার আবার নতুন করে বড় করে আইতে পারবো। সবজির দাম হলো পানি, শুকনো মাছ হলো গরম, ওইটা ঠান্ডা করতে হইব। সবজির দাম যদি বাড়তি থাকে তাহলে ঠান্ডা হয়ে থাকে, আর শুকনো মাথা গরম হয়ে থাকে। শুকনো মাথা তোমার হলে আলু পেঁয়াজ আদা রসুন এটি তো ডাবাই এলাকায় বেশি সংসার, 400 500 800 টাকা বলে কেজি। আমার মন্তব্য কি, বর্তমানে সবজির অবস্থা তো মোটামুটি কমে আছে, মানুষই কিনতে পারে, এই দিক দিয়ে পাবলিক এই জন্য খুশি। সবজির দাম যেভাবে কমছে, অন্যান্য জিনিসের দাম যদি এরকম কমতো তাহলে এটা তো একটা দোকানদারও চায় সবকিছুর দাম কম হোক, কেনাকাটা ভালো হোক, সাধারণ পাবলিকও এটাই চায়। কিন্তু সবজির দাম বর্তমানে যেভাবে কমছে, এভাবে কিন্তু অন্য কোনো মালের দামই কিন্তু কমে নাই। প্রত্যেকটা মাল আগের চেয়েও রেট আরও বাড়তি। এখন কোনো জিনিসের দামই কমতি নেই। এখন তেল রেট বাড়তি, তাও সাপ্লাই নেই। তারপর অন্যান্য কোনো মালে এখন দাম কমে নাই, এখনো কোনো কিছুই কমে নাই। তারপর মালও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। সামনে রোজা আসতেছে, কিন্তু কোনো জিনিসের দাম কমে নাই তো, কিন্তু অনেক জিনিস এখনো সাপ্লাইও ঠিক মতো দিতে পারতেছে না কোম্পানি। গরু মাংস তো হাতে দেওয়া যায় না, 750 টাকা কেজি। এটা গরিব মানুষ খাইতে পারতেছে? বিশেষ করে ব্রয়লার মুরগি, তারপরে কক মুরগি টুরগি, এগুলো তো গরিব আসল খাদ্য, এগুলা কমলে আরও ভালো হয়। গরু মাংস টাংস করলে সবচেয়ে বেশি বেটার। সবজির দাম বর্তমানে এখন কমে আছে, এটা থাকলে। কিন্তু মাছের দাম বেশি, তারপরে আপনার তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, ডাইলের দাম বেশি। এখন এইটা যদি একটু কমে ভালো হয়, কিন্তু এগুলো না হলে তো আর চলে না। নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো দরকারই হয় আমাদের। কিন্তু সবজির একটু আগের থেকে কমছে, কিন্তু যে জিনিসগুলোর কথা বলছি এই জিনিসগুলোর দাম ঊর্ধ্বমুখী বাড়তি আছে, কিন্তু কমে না। কিন্তু আমরা শুনি পেপার পত্রিকায় যে জিনিসের দাম কমছে কমছে, কি কমছে? ফুলকপি 20 টাকা 25 টাকা, বেগুন 40 50, পাতাকপি 30, উচ্চ করলা 70 80, দাম কম। এখন কাস্টমার এরকম নাই এবছর, মালের দামও কম, কাস্টমারও কম। এবছর মালের দাম নাই। এই মটরশুঁটি 100 টাকা, টমেটো 40 30, বেগুন 50 60।